সত্যিকারের অর্থে আমি আপনার সমালোচনা করছি, সমালোচনা করা মানে আপনি আমাকে একটা নাম দিচ্ছেন এবং এনটি মানে একটা নাম দিচ্ছেন, যেটা আসলে আওয়ামী লীগের আমলে খুব ভয়াবহ রূপ ধারণ করছে। সেই রোগটা কি এখন পর্যন্ত এরকম আপনাদের মধ্যে মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে এসছে, নাকি এমনটা হয় যে নির্যাতনকারী যে রোগে আক্রান্ত, নির্যাতিত ওই একই রোগে আক্রান্ত হয়েছেন? দেখুন, আপনি আমাকে বলবেন যে এই 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর বিএনপি কাউকে অন্য রাজনৈতিক দল বা এই সরকারকে সহযোগিতা না করে ট্যাগ করেছে? কখনোই করেনি। না, আপনাদের দলের একজনকে একদম বহিষ্কারই করা হয়েছে, যে আন্দোলনকারীরা বহিষ্কার না, 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 শোকজ সে করা তো হয়েছে। তার বক্তব্য দিয়েছে, এটা ট্যাগ বলা যাবে না। এটা অনকারিসব ট্যাগ, যে আন্দোলন প্লিজ সে তার মতামত ব্যক্ত করেছে, আমাদের কাছে মনে হয়েছে যে এই মতামতটা তার সঠিক হয়নি। ট্যাগ আর বক্তব্য কিন্তু ভিন্ন জিনিস। ট্যাগ হচ্ছে অদৃশ্য থেকে একটা আবহ তৈরি করা, আর বক্তব্য হচ্ছে আমি এখানে বলতে পারি একজনের সমালোচনা আমি করেছি, কিন্তু সেই সমালোচনা আমাদের কাছে মনে হয়েছে সেই সমালোচনা সঠিক হয়নি এবং বিএনপি সেটা ধারণ করে না, বিএনপির অবস্থান সেটা না। যেটা তিনি বলেছেন তার জন্য তাকে শোকজ করা হয়েছে এবং যথাযথ ব্যাখ্যা যদি তিনি দিতে ব্যর্থ হন, নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা কিন্তু ট্যাগিং না, পার্টির অবস্থান দেখবেন। অনেকে ভিন্ন মত প্রকাশ করছে, আমি এখানে কি পার্টির মতামত প্রকাশ করছি? না, আমি আমার মতামত প্রকাশ করছি, আমার ভাবনাটা প্রকাশ করছি, এরকম আছে। কিন্তু আপনি ট্যাগ কোন জায়গায় পাবেন? এর দোকান জামাত ইসলাম তো রাজনীতিতে মাঝখানে আন্দোলন চলাকালীন সময় তাকে, এর আগে তো তার নিবন্ধন স্থগিত ছিল, পরে রাজনৈতিকভাবে নিষিদ্ধ হয়ে গিয়েছিল, আবার এই অন্তর্বর্তীকালীন সরকার রাজনীতিতে ফিরিয়ে আনলো। একসাথে আমাদের সময় অ্যালায়েন্স ছিল, কই জামাতের ইসলামের রাজনীতি নিয়ে তো অনেক বিতর্ক অনেকভাবে হচ্ছে, টেলিভিশনও হয়, অনেক বক্তাও বলে বিএনপি কিন্তু তাদের রাজনৈতিক অবস্থান থাকুক, প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি করুক, বাংলাদেশকে ধারণ করে রাজনীতিটা করুক, সেটা চায়। এনসিপি নতুন রাজনৈতিক দল হতে চেয়েছে, আমাদের সহযোগিতা রয়েছে এবং আমরা বলেছি যারা রাজনৈতিক একটা শূন্যতা তৈরি হয়েছে তারা জনমত ধারণ করে জন আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি করুক এবং প্রতিষ্ঠিত হোক। এখন সমস্যাটা হচ্ছে আপনি জনগণের সমস্যা নিয়ে কথা বলছেন, আপনি জনপ্রিয় দাবি করছেন, কিন্তু জনগণের সরকার হতে চাচ্ছেন না। কেন চাচ্ছেন না? ওই যে নির্বাচন চাচ্ছেন না, তার মানে জনগণের সরকার আপনি হতে চান না। কিন্তু আপনি আবার বলছেন আমি সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক দল, অন্যদের কথা বলছি, কিন্তু নির্বাচনে অনীহা। তারপর ধরেন একটা সনদ, বিভিন্ন রাজনৈতিক দল তার দৃষ্টিভঙ্গি বিভিন্ন থাকবে, রাষ্ট্র ব্যবস্থাপনায় আপনারটাও ইতিবাচক, আমারটাও ইতিবাচক, উনারটাও ইতিবাচক হয়তো, কিন্তু উনার প্রায়োগিক চিন্তা একরকম, আমার প্রায়োগিক চিন্তা একরকম, আপনার প্রায়োগিক চিন্তা একরকম। এই জন্য তো গণতন্ত্র। তারপর জাতীয় একটা ঐক্যমত কমিশন হয়েছে সরকারের নেতৃত্বে, তাদের আমরা মনে করছি আর তাদের উপর আমরা আস্থাও রাখছি। তারা কিন্তু সনদ ঘোষণাপত্র চূড়ান্ত করছে, যখন সনদ ঘোষণাপত্র প্রায় চূড়ান্ত হয় তার আগ পর্যন্ত বলছে বিএনপি সংস্কার চায় না, সনদ চায় না, ঘোষণাপত্রের প্রতি অনীহা। যখন ঐক্যমত কমিশন এটা করলো, করার পর কোনো সব রাজনৈতিক দলের দাবি ঐক্যমত কমিশন আমলে সঠিকভাবে নিতে পারে না এবং নিতে পারিও নাই। তারপরও আমরাও বঞ্চিত হয়েছে, আমাদের অনেক অর্জনকে স্বীকৃতি দেওয়া হয়নি, বৃহত্তর স্বার্থে, জাতির স্বার্থে, রাজনীতির স্বার্থে এবং আগামী দিনে পরিবর্তনের সাথে আমরা যখন ইতিবাচক হয়েছি, এখন দেখি যারা বলতো আমরা সংস্কার চাই না, এখন তারা দেখে তারা না ওই ঘোষণাপত্র ওইভাবে চায় না। চাইটা কি আপনাকে বুঝতে হবে। আপনি ইউনূস সরকার অনেকে এখন আস্থা রাখতে চায় না, আবার দাঁড়াই বলছে তাদেরই সরকার। যখন আপনি সাফিসিয়েন্ট আনুকূল্য পাচ্ছেন না তখন ইউনূস সরকারও ভালো না। যখন আপনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি স্বতন্ত্রভাবে ফাংশন করার চেষ্টা করছে, আপনার অনুকূলে যাচ্ছে না, তখন আপনি বলছেন সেনাবাহিনী, সেনাপ্রধান ভালো না, নির্বাচন কমিশন দলের হয়ে গেছে, ওটা ভালো না। অভিযোগ বিএনপির বিরুদ্ধে আছে, আপনি শোনেন করছেন। বিএনপির বিরুদ্ধে কি অভিযোগ আছে? যখন ইউনূস সরকার নাহিদকে ডাকছে তখন বিএনপি বলছে যে তারা সরকার মানে না না, সেটা ইউনূস সাহেবের একটা বক্তব্য ছিল যে তাদের নিয়োগকর্তা তারা। নিয়োগকর্তা। আমরা বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের এভাবে ভাবা উচিত না, নিরপেক্ষ থাকা উচিত। অসহযোগিতা তো করি নাই। অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কর্মকাণ্ড নিয়ে আমাদের দলীয় অবস্থান ব্যাখ্যা করেছি, কিন্তু আমরা চাপ প্রয়োগ তো করি নাই, আমরা তাদেরকে বিতর্কিত করি নাই। আমরা বলেছি যে আপনাদের নিরপেক্ষ থাকা উচিত। রবি ভাই, যে বিষয়টি বলছিলেন একেবারে এনসিপি থেকে শুরু করে অনেকের পক্ষ থেকে কিন্তু একদম সরাসরি অভিযোগ আছে যে সরকার নির্বাচন যেটি প্রস্তুতি নিচ্ছে, নির্বাচনের যে ডেট ঘোষণা করেছে এবং সার্বিকটা বিএনপির সঙ্গে আলোচনা করেই করেছে, এবং এমনটা অভিযোগ আছে যে এখন অনেকগুলো উপদেষ্টা সরাসরি বিএনপির সঙ্গে যোগাযোগ করছে। মানে এইটা মনে হওয়ার কারণটা কি? মনে যাদের হচ্ছে তারা বললে ভালো হতো ব্যাখ্যাটা। আমি আপনাকে বলি, সরকারি না, এটা তো অভিযোগই একেবারে দেখাও যাচ্ছে যে বিএনপির সঙ্গে, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে আসার পরে আমি আপনার শেষের অংশটা বলেছি, আমি উত্তর দিলে আপনি বুঝবেন। ওই যে আপনি যেটা বললেন যে বিএনপির সাথে উপদেষ্টারা যোগাযোগ করছে, এরকম অভিযোগ তো অন্য রাজনৈতিক দলের। আমি বলতে তারাও ভালো বলতে পারবে কারণটা কি। আবার আমি যদি আপনাকে বলি, এই সরকারি ঘোষণা করেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে 2026, সরকারের ঘোষণা। বিএনপির সাথে আলোচনা করেছে?
নাকি সরকার স্বেচ্ছায় করেছে? স্বেচ্ছায় করেছে। জামাত ইসলাম বারবার বলেছে যে রোজার আগে নির্বাচন হলে ভালো হয়, মার্চ ফেব্রুয়ারিতে নির্বাচন হলে অসুবিধা নেই। এনসিপি সবসময় বলছে যে একটা প্রয়োজনীয় সংস্কার এবং কিছু বিচার করে যে কোনো মুহূর্তে নির্বাচন করলে ওরা রেডি। আমরা শুধু কোনো প্রতিক্রিয়া দিয়েছিলাম, আমরা বলছিলাম নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে হতে হবে, কারণ ডিসেম্বর হলেও প্রায় 1.5 বছরের মতো সময় হয়ে যাচ্ছে। এত লং টাইম একটা অনির্বাচিত সরকার দেশে থাকতে পারে না, জনগণ কর্তৃক নির্বাচিত সরকার দরকার। কিছু প্রয়োজনীয় সংস্কার, কিছু বিচার এগুলি সরকার করতে পারবে, অগ্রাধিকার ভিত্তিতে অবশ্যই সেটা করবে, আমাদের সহযোগিতা আছে, কিন্তু নির্বাচনটা ডিসেম্বরে হতে হবে। ফলে কি আপত্তি কাদের ছিল? ডিসেম্বরেই হতে হবে এই কথা ছিল আমাদের, অন্যদের কিন্তু ডিসেম্বর থেকে জুন হলে সমস্যা নাই। খেয়াল করেন, তাহলে ইউনূস সরকার ওই দুজনের সাথে আলোচনা করার দরকার আছে। তারা মনে করেছে যে আমরা ফেব্রুয়ারি উপযুক্ত মনে করছি, বিএনপি ডিসেম্বরে চাচ্ছে, তাহলে তাদের সাথে আলোচনা করে তাদেরকে ফেব্রুয়ারিতে রাজি করানো যায় কিনা, রাইট? উনটা তো ডিসেম্বর থেকে জুনের মধ্যে রাজি, যখন হয় রাজি। তো রাজির সাথে আবার আরেকবার কথা বলতে হবে কেন রাজি করানোর জন্য? আমাদের আপত্তি ছিল, ডিসেম্বরেই আমরা চেয়েছিলাম। ইউনূস সরকার আলোচনা করে বলেছে, যৌক্তিক কারণ দেখিয়েছে যে ফেব্রুয়ারিতে রোজার আগে উপযুক্ত সময়, এর মধ্যে তারা প্রস্তুতি সম্পন্ন করবে। আমরা উদারতা দেখিয়ে ছাড় দিয়ে বলেছি ঠিক আছে, আরো 2 মাস পরে হোক, আমাদের আপত্তি নাই ফেব্রুয়ারি। এটাকে যারা ট্যাগ লাগায় চেষ্টা করে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া এবং রাজনীতিক বোঝে না। আরে ভাই, বিএনপির সাথে আলোচনা না করে কি দেশ চলবে নাকি? বিএনপির সাথে আলোচনা না করলে দেশের 18 কোটি মানুষের সিংহভাগের সাথে কথা বলা তো হয় না। ওটা তো ইউনূস সরকার বোঝে, ওটা নাহিদ বোঝে না, জামাতের ইসলামের নেতারা বোঝে না, উপদেষ্টারা তো বোকা না। তারা দেশ পরিচালনা করছে, তারা জানে সিংহভাগ মানুষকে কারা নেতৃত্ব দিচ্ছে, কারা রিপ্রেজেন্ট করছে। ওই যে বললেন যে জাতি তো বিএনপির সাথে আছে, তো উপদেষ্টারা কি বিএনপির সাথে কাজ করবে না? জাতির সাথে কাজ করতে হলে বিএনপির সাথে সমঝোতা করতে হয়, কাজ করতে হয়। এটা হলো বাস্তবতা, এবং এটা বিএনপি একদিনে অর্জন করেনি। আন্দোলন, সংগ্রাম, জন আকাঙ্ক্ষা ধারণ, জাতীয়তাবাদী দর্শন, ধর্মীয় মূল্যবোধ, গণতন্ত্র, জবাবদিহিমূলক সরকার, সংসদীয় পদ্ধতির সরকার, বহুদলীয় গণতন্ত্র, এগুলি বিএনপি প্রতিষ্ঠিত করে জাতির কাছে, ইভেন সব শ্রেণী পেশার মানুষের কাছে এই অবস্থান বিএনপি তৈরি করেছে। যারা নিজেদেরকে নব্য রাজনৈতিক শক্তি মনে করছে, অথবা যারা লুকায়িত রাজনৈতিক শক্তি ছিল, এখন প্রকাশ্যে এসে রাজনীতি করার চেষ্টা করছেন, তাদের গোত্রদাহ হবে, তারা সমালোচনা করবে। ওই সমালোচনাকে আমরা নেতিবাচকভাবেও দেখি না, আমরা মনে করি এটাও একটা উদারতা। দোষারোপ তারা করতে পারে, কিন্তু তারা যোগ্যতা দিয়ে, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার কেন আমাদের সাথে একমত হচ্ছে? জানে যে আমাদের অবস্থানটাই ন্যায্য। তারা জানে খুব ভালো করে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে যদি হয়, জনগণের আকাঙ্ক্ষা যদি বৈধভাবে রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে একটা নির্বাচিত সরকার দরকার, যার জন্য তারা নির্বাচন দিতে চাচ্ছে। এবং নির্বাচনের আগে যে সনদ তৈরি করে একটা বড় মাপের সংস্কারও প্রতিষ্ঠিত করছে, সাংবিধানিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার করছে। আপনি যদি দেখেন 367টি প্রস্তাবনা তারা বাস্তবায়ন করতে যাচ্ছে এই আপনার সাংবিধানিক সংস্কারের আগেই, যেগুলি আইন সংশোধন করে করা যাবে, বিধিবিধান সংশোধন করে করা যাবে, সেগুলো তারা করছে। আসিফ সব নিজেই বলছেন। আবার বিচারও যদি দেখেন, 4টে অলরেডি ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে, 26টি চার্জশিট হয়েছে, মানে বিচারিক প্রক্রিয়ার মধ্যে চলে গিয়েছে। আরও অনেকগুলি চার্জশিট চূড়ান্ত বিচারিক প্রক্রিয়ার মধ্যে চলে যাবে। আইন উপদেষ্টা বলছে ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিচার হয়ে যাবে। সরকার তো সঠিক পদ্ধতিতে করছে। গোত্রদাহ কাদের? অনীহা কাদের? যারা জনগণকে ভয় পাচ্ছে, যারা জানে নির্বাচিত হলে জনরায় তাদের পক্ষে যাবে না, যারা জনরায়কে মেনে নিয়ে রাজনীতি করবে, অর্থাৎ পক্ষে গেলেও সরকার গঠন করবে, বিপক্ষে গেলে সরকারের বাইরে থাকবে, এই আস্থা যারা রাখছে না, তাদের একটা ট্রমায় ভুগছে। তারা এই গণতান্ত্রিক ব্যবস্থাপনাটা মানতে পারছে না। অর্থাৎ জনগণের উপর আস্থা রেখে সরকার গঠন করা, অথবা সরকার গঠন না করা, অথবা বিরোধী দল হওয়া, অথবা সংসদে একটা সিট নাও পেতে পারে, তারপরেও যে রাজনীতিটা করবে, এই মানসিকতা যারা হারিয়ে ফেলেছে, অর্থাৎ যে কোনো মূল্যে ক্ষমতায় অংশ হওয়ার একটা মানসিকতা তাদেরকে গ্রাস করেছে, তারা এই ব্যবস্থাপনাতে আস্থা রাখছে না। তারা আপনার সরকারের সমালোচনা করছে, ইউনূস সরকারের, সেনাবাহিনীর সংস্কার করছে, নির্বাচন কমিশনের সংস্কার করছে, মিডিয়ার আপনার যে বলবো সমালোচনা করছে, সর্বোপরি জনগণেরও সমালোচনা করছে এইভাবে যে নির্বাচন না হলে রল হয়। যারা এইটা ভাবে তারা রাজনৈতিক শক্তি না, এদের রাহুগ্রাস থেকে দেশকে বাঁচাতে হবে।